নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করে খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঝাড়গ্রামে উদ্বোধন হলো জুভেনাইল জাস্টিস বোর্ডের নতুন ভবনের উপস্থিত জেলা জজ, জেলা শাসক। ওয়েস্ট বেঙ্গল কন্যাশ্রীতে টাকা উধাও রুখতে পদক্ষেপ রাজ্যের সব জেলাকে চিঠি নারী ও শিশু কল্যাণ দপ্তরে। নয়াগ্রামে আয়োজিত হলো জয় জোহার মেলা, উপস্থিত বিডিও। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক অফিসের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ গোপীবল্লভপুর ব্লকের জয় জোহার মেলা, উপস্থিত বিডিও। ওয়েস্ট বেঙ্গল খবর শুনুন। ইলন মাস্কের রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল অত্যাধুনিক স্যাটেলাইট স্পেস এক্স। গোপীবল্লভপুর 1 নম্বর প্রকাশ্যে মদ্যপানের অপরাধে গোপীবল্লভপুরের বাগসাই গ্রাম থেকে 3 জনকে আটক করল গোপীবল্লভপুর থানার পুলিশ। বিনপুর 1 নম্বর বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী উপলক্ষে ধরমপুরে বৃক্ষরোপণ ও বিশেষ গ্রামসভা আয়োজিত, উপস্থিত প্রধান। বিনপুর 2 নম্বর ব্লকে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস, উপস্থিত সংগঠনের ঝাড়গ্রাম জেলা সভাপতি। ওয়েস্ট বেঙ্গল আদানি কেলেঙ্কারি টেনে নামালো শেয়ার বাজার, এলআইসি খোয়ালো 12,000 কোটি টাকা। ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সাধু রামচাঁদ মুর্মুর মূর্তি উদ্বোধনে মন্ত্রী, উপস্থিত বিধায়করা। বিনপুর 2 নম্বর বেলপাড়িতে জয় জোহার মেলা উপলক্ষে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নৃত্য। ঝাড়গ্রাম জিতুশোলে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মূর্তি স্থাপন হল সাধু রামচাঁদ মুর্মুর, উপস্থিত মন্ত্রী। ঝাড়গ্রাম রঘুনাথপুর এলাকায় বয়স্ক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই 2 যুবক। ঝাড়গ্রাম খুদগড়ে হাতির মৃত্যু এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হলো ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে। জামবনি হাতি প্রবেশ করায় জামবনি ব্লকের একাধিক এলাকায় সতর্কতা জারি করল বন দপ্তর। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডিহি চেকপোস্টে চলছে নাকা তল্লাশি। মহারাষ্ট্রে খেলার ছলে 3 বছরের ভাগিনীকে সপাটে চড়, মৃত শিশু, গ্রেপ্তার মামা। প্রথম টেস্ট প্রথম দিন 150 রানে অল আউট ভারত, প্রথম ইনিংস বিপক্ষে অস্ট্রেলিয়া। মণিপুর হাইকোর্টের অষ্টম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ডি কৃষ্ণ কুমার। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার 2। আগামী 3 মরশুমের আইপিএলের তারিখ ঘোষিত হলো, জানতে বিস্তারিত খবরটি শুনুন। দিল্লির আবগারি দুর্নীতি মামলা জামিনের শর্ত শিথিল করার জন্য আপ নেতা মনীষ সিসোদিয়ার আবেদনের ভিত্তিতে সিবিআই এবং ইডিকে নোটিশ সুপ্রিম কোর্টের। আজ শুক্রবার কেমন থাকবে শহরের আবহাওয়া, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে তাজমহল। ছত্তিশগড়ের দক্ষিণ সুকমায় মাওবাদী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে চলছে গুলির লড়াই। সল্টলেকে এক প্রমোটার এবং নরেন্দ্রপুরে এক ব্যবসায়ীর বাড়িতে চলছে সিবিআইয়ের তল্লাশি। গোয়া উপকূলে অঘটন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মটলির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝুলন্ত দেহ উদ্ধার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারের। রেলের পোস্টে ধাক্কা, মৃত্যু মহিলার। বদ্রীনাথে সাফাই, উদ্ধার 1.5 টন বজ্র। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আলু অর্জুন জল্পনা। জর্জ টাউনে গায়ানার বিশিষ্ট ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি। গণতন্ত্র এবং মানবিকতাই হল প্রধান গায়ানার সংসদে বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রহমানের ডিভোর্স আপাতত হচ্ছে না। জম্মু ও কাশ্মীরের রিয়াসি, উধমপুর, দোদা, রামবন, কিস্তওয়ারে তল্লাশি অভিযান চালালো এনআইএ। 55তম গোয়া ফেস্টিভ্যাল আইএফএফআই উপলক্ষে মিরামার বিচে স্যান্ড আর্ট শিল্পী সুদর্শন পট্টনায়েক, উপস্থিত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও। অসমের জোড়াহাটে জলধারে আটকে পড়া 6টি হাতিকে উদ্ধার করল বন দপ্তর। প্রথম টেস্ট প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষে অস্ট্রেলিয়া। 0 রানে আউট যশস্বী, ভারত 5 রানে 1 উইকেট প্রথম ইনিংস, বিপক্ষে অস্ট্রেলিয়া। ভারত 11 রানে 1 উইকেট প্রথম ইনিংস, বিপক্ষে অস্ট্রেলিয়া। 0 রানে আউট দেবদত্ত, ভারত 14 রানে 2 উইকেট। 0 রানে আউট দেবদত্ত, ভারত 14তে 2 উইকেট। 5 রানে আউট বিরাট, ভারত 32-এ 3 উইকেট প্রথম ইনিংস। 26 রানে আউট রাহুল, ভারত 47-এ 4 উইকেট প্রথম ইনিংস, বিপক্ষে অস্ট্রেলিয়া। ভারত 51-তে 4 উইকেট প্রথম ইনিংস। 11 রানে আউট ধ্রুব, ভারত 59-এ 5 উইকেট। 4 রানে আউট ওয়াশিংটন, ভারত 73-এ 6 উইকেট। প্রথম টেস্ট প্রথম দিন ভারত 119-এ 6 উইকেট প্রথম ইনিংস। 37 রানে আউট ঋষভ, ভারত 121-এ 7 উইকেট। 7 রানে আউট হার্দিক, ভারত 128-এ 8 উইকেট। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার 2। 8 রানে আউট বুমরা, ভারত 144-এ 9 উইকেট প্রথম ইনিংস। প্রথম টেস্ট প্রথম দিন 150 রানে অল আউট ভারত, প্রথম ইনিংস, বিপক্ষে অস্ট্রেলিয়া। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। 3 বছরের ভাগিনীকে চড় মেরে খুন করার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। গত সোমবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার উলহসনগরে। খুনের পর মৃত শিশুটির দেহ পোড়ানোর চেষ্টাও করেন অভিযুক্ত যুবক। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে। গত সোমবার থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার শিশুটির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময়ে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে তার দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে তার ভাগিনীকে খুন করেননি। তার আরও দাবি, খেলার ছলে মজা করে তিনি শিশুটিকে চড় মারেন। এরপরই সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। রান্নাঘরের স্ল্যাবে তার মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। আগামী 3 মরশুমের আইপিএলের তারিখ ঘোষণা। আগামী 3 মরশুম অর্থাৎ 2027 পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের তারিখ ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী 24 এবং 25শে নভেম্বর সৌদি আরবের
জেদ্দায় বসছে নিলাম। তার আগেই এই ঘোষণা, আগামী বছর আইপিএল শুরু হবে 14ই মার্চ থেকে, ফাইনাল হবে 25শে মে। অন্যদিকে 2026 সালে আইপিএল শুরু হবে 15ই মার্চ থেকে, ফাইনালে 31শে মে। 2027 সালে 14ই মার্চ থেকে শুরু হবে আইপিএল, ফাইনাল 30শে মে। সন্তোষের মূল পর্বে কঠিন লড়াই বাংলার। চূড়ান্ত হলো সন্তোষ ট্রফি মূল পর্বের গ্রুপ বিন্যাস। আগামী 14ই ডিসেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলা। প্রতিপক্ষ গ্রুপের উইনার্স দল। এছাড়া সার্ভিসেস, মণিপুর, রাজস্থান, তেলেঙ্গানার মতো দলের মুখোমুখি হবে সঞ্জয় সেনের ছেলেরা। তাই মূল পর্বের শুরুতেই কঠিন লড়াই অপেক্ষা করছে বঙ্গ ব্রিগেডের। এদিকে বৃহস্পতিবার শ্রীভূমিকে 2-1 গোলে হারিয়ে সিএফএল প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হলো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। পাশাপাশি মোহামেডান স্পোর্টিংয়ের প্রাক্তন ফুটবলার দেবাশিস প্রধানের প্রয়াণে শোকের হাওয়া ময়দানে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শুক্রবার কেমন থাকবে শহরের আবহাওয়া জেনে নেব। সামান্য বৃদ্ধি পেল কলকাতার তাপমাত্রা, কিন্তু হালকা শীতের আমেজ অব্যাহত। আজ শুক্রবার সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। গতকাল মঙ্গলবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.0 ডিগ্রি কম। আজ শুক্রবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার আকাশ মূলত থাকবে পরিষ্কার, তবে এদিন সকালের দিকে কুয়াশার দেখা মিলছে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। গোয়া উপকূলে অঘটন, গোয়া উপকূলে বিপত্তি, ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনের সঙ্গে একটি মাছ ধরার জাহাজের সংঘর্ষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। জাহাজটিতে মোট 13 জন মৎস্যজীবী ছিলেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত 11 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নৌবাহিনীর তরফ থেকে চলছে তল্লাশি অভিযান, তবে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। ঝুলন্ত দেহ উদ্ধার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারের। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো প্রাক্তন মোহামেডান ফুটবলারের। মৃতের নাম দেবাশিস প্রধান, বয়স 27। তিনি হাওড়া সিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন। 2017 থেকে 18 সালে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। পুলিশ সূত্রে খবর, গত বুধবার রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন দেবাশিস। গতকাল বৃহস্পতিবার সকালে তার দেহ উদ্ধার করে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। রেলের পোস্টে ধাক্কা, মৃত্যু মহিলা। চলন্ত ট্রেন থেকে পোস্টে ধাক্কা খেয়ে বৃহস্পতিবার মৃত্যু হলো এক মহিলার। বছর 38 এর ওই মহিলার নাম পরিচয় পাওয়া যায়নি। এদিন চাকদহে রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পোস্টে আঘাত পান ওই মহিলা। তড়িঘড়ি তাকে চাকদহ স্টেশনে নামিয়ে স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। বদ্রীনাথে সাফাই, উদ্ধার 1.5 টন বর্জ্য। চার ধামকে বর্জ্য মুক্ত করতে উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ড সরকার। গত 17ই নভেম্বর শেষ হয়েছে পুণ্যযাত্রা। তারপর থেকেই শুরু হয়েছে চারধাম ও সংলগ্ন এলাকা পরিষ্কারের কাজ। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, 50 জনের একটি দল স্থানীয় প্রশাসনের সহযোগিতায় করছে এই কাজ। পর্যাবরণ মিত্র নামে তারা বর্জ্য পরিষ্কার করছেন। এবছর 12ই মে থেকে 17ই নভেম্বরের মধ্যে বদ্রীনাথ দর্শন করেছেন 14,35,341 পুণ্যার্থী। কেবল শেষ দিনই সেখানে গিয়েছিলেন 11,170 জন। কপাল, অষ্টপথ, সপ্তকুণ্ড, মেনবাজার ও মান্না গ্রাম থেকেই উদ্ধার করা হয়েছে 1.5 টন বর্জ্য। এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এর আগে কেদারনাথ থেকে 27 টন বর্জ্য উদ্ধার হয়েছিল। বৃদ্ধার সোনার হার ছিনতাই, বৃহস্পতিবার দুপুরে শ্যামনগরে বাসুদেবপুর মোড়ে বৃদ্ধার হার ছিনিয়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসুদেবপুর এলাকার বাসিন্দা নগরী প্রমাণিক এদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে পাশেই একটি ওষুধের দোকানে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময় দুই যুবক একটি বাইকে চেপে এসে বৃদ্ধার গলায় থাকা সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বৃদ্ধার দাবি, তার গলায় প্রায় 1.5 ভরি ওজনের সোনার চেন ছিল, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। এদিনই বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আলু অর্জুন ও জল্পনা। গত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন সিনেমাপ্রেমী মানুষজন। চলচ্চিত্র উৎসবের 30তম সংস্করণেও তার অন্যথা হচ্ছে না বলেই খবর। সব ঠিকঠাক থাকলে এবছর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান, জয়া বচ্চন। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। আরও একজন সুপারস্টারের নাম এই তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি হলেন পুষ্পা খ্যাত দক্ষিণী সুপারস্টার আলু অর্জুন। ওই সূত্রে দাবি, আর আলু অর্জুনের আসার সম্ভাবনাও রয়েছে। এই দক্ষিণী তারকার সঙ্গে কথাবার্তা অনেকখানি এগিয়েছে। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী 4ই ডিসেম্বর থেকে। আর জনপ্রিয় ছবি পুষ্পার দ্বিতীয় এডিশন পুষ্পা 2 মুক্তি পাওয়ার কথা 5ই ডিসেম্বর। সেদিক থেকে মুক্তির প্রাক্কালে আলু শহরে পা রাখলে তা সিনেমা প্রেমীদের কাছে নিঃসন্দেহে আলাদা বার্তা দেবে। অন্যদিকে এই প্রথমবার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো ছবি নেই। সেখানকার রাজনৈতিক পরিস্থিতির কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও অনুপস্থিত থাকতে পারে বাংলাদেশ। উল্লেখ্য, 2022 সালে বাংলাদেশের ছবি মোহাম্মদ কাইয়ুমের কুড়া পক্ষীর শূন্যে উড়া আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছিল। মোবাইল ফেরত, চুরি যাওয়া মোবাইল গ্রাহকদের হাতে তুলে দিল টিটাগড় থানা। সম্প্রতি টিটাগড়ের বিভিন্ন এলাকা থেকে 11 জনের মোবাইল ফোন চুরি হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সেই মোবাইলগুলি উদ্ধার করে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া ওই থানার পুলিশ বন্ধু
কর্মসূচিতে যোগ দিতে এসে ওই 11 জনের হাতে মোবাইল তুলে দিলেন। সেই সঙ্গে সেখানকার বাসিন্দাদের নানা অভাব অভিযোগের কথাও শোনেন তিনি। রহমানের ডিভোর্স আপাতত হচ্ছে না রহমান সায়রা বানু ডিভোর্স জানালেন তাদের আইনজীবী বন্দনা সাহ। তিনি বলেন, এর কারণ সম্পর্কে আমি এখনোই কিছু বলতে চাই না, শুধু বলবো এটা 29 বছরের একটা বিয়ে সম্পর্কের ব্যাপার, প্রতিটা বৈবাহিক জীবনের উত্থান পতন থাকে, তবে যে সিদ্ধান্তই তারা নেবেন সেটা তাদের যৌথ সিদ্ধান্ত। ওনাদের পরিবারের প্রাইভেসিকে আমাদের সম্মান করা উচিত। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।